চাওয়া হয়েছিল চাকরি চাকরি সুপারিশ চাওয়া হয়েছিল, সেখানে চাকরির সুপারিশের বিনিময়ে এখন হয়ে গেল বউ। এই বউটা হওয়ার কারণে আপনাদের, এই বউ হওয়ার অবদান সম্পূর্ণ আপনাদের। আপনারা মিডিয়া যে পরিমাণ, বিশেষ করে কিছু কিছু সংবাদ মানে টিভি চ্যানেলগুলো এত ফোকাস করছেন, এই ফোকাসের কারণে মেয়েটার ভাগ্য খুলে এমপির বউ হয়ে গেছে। এখন এখন যেভাবেই হোক তাকে বউ হিসাবে মেনে নিতেই হবে। যতদিন রাখতে চায় ততদিন তো রাখবেই বউ হিসাবেই। আহ, এটা তো অস্বীকার করার কিছু না। যখন মিডিয়া এসে স্বীকার করছে যে তার দ্বিতীয় বউ, এটা তার মেনে নিতেই হবে। যেভাবে হোক তার প্রমাণ করতে হবে, নিতে হবে, গ্রহণ করতে হবে। এখন আমি আসি, আমি প্রথম বললাম যে চাকরির সুবাদে বউ হয়ে গেল। চাকরিটা কেন বললাম? আপনার একটা ডকুমেন্ট দেখছেন, একটা আহ, আপনার কি একটা সুপারিশনামা তার কাছে গিয়েছিল, সুপারিশনামা করতে গিয়েছিল। সেই সুপারিশে তার এমপি মহোদয়ের সইও আছে। এখন আমি আপনাদের বলি, এই ভিডিও বা এত কিছুর মাস্টার মাইন্ডটা কে? আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। তা আপনারা যারা জানেন না তাদেরকে আপনাদের ক্লিয়ার করতেছি। এই যে যে ভিডিওটা করছে, আর এই যে মেয়েটা, এই মেয়েটাকে, এই মেয়েটা হচ্ছে হলো এমপি মহোদয়ের গাড়ির ড্রাইভারের ভাগ্নি। সেটা আপন ভাগ্নি না, চাস্তো ভাগ্নি না, কিভাবে ভাগ্নি, সম্পর্কের ভাগ্নি তা আমি অবশ্য জানি না। তো যতটুকু জানলাম, ড্রাইভারের ভাগ্নি। আর এই ভিডিওগুলো করছেও সেই ড্রাইভার। কারণ আপনাদের আমি আরো ক্লিয়ারভাবে বলতেছি, এই ড্রাইভার এমপি মহোদয়ের কাছে চাকরির সুপারিশ করে। তার বিনিময়ে এমপি মহোদয় নারীকে সময় কাটানোর ব্যবস্থা করতে বলে। সেখান থেকে সে একটা মাস্টার মাইন্ড চালু করে। এই বাসাটাও যে যে বাসাটা ঠিক করছে, সে বাসাটাও আহ, আপনার ড্রাইভারে ঠিক করছে। রুম ড্রাইভারে ঠিক করছে। ঠিক করার পরে সেখানে ক্যামেরাও সেট করছে আপনার ড্রাইভারে সেট করছে। আবার ড্রাইভার এমন পলিসি করছে, এই সুপারিশনামা কিন্তু আরো আগে নিছে। সুপারিশনামা নিছে, সেই বিনিময়ে তার সাথে সময় কাটানোর ব্যবস্থা করছে। এর আগেও হয়েছে কিনা সময় কাটানোর ব্যবস্থা, ওখানে অনেকে দাবি করতেছে যে আগে হয়েছে। আগে সময় কাটানোর অনেক পরিকল্পনা করছে বা সময় কাটাইছে, এই জন্য অনেক তারা চোখে চোখে ধরছে। কিন্তু এটা বাস্তবতা, আসলে এটা সত্য কিনা মিথ্যা, আপাতত সম্ভব মিথ্যা এটা। কারণ যে সমস্ত লোকগুলো এমপি মহোদয়কে ধরছে রুমে, ওই সমস্ত লোকদেরও পাঠাইছে আপনার ওই ড্রাইভার ওখানে কখনো সামনে ফোকাস হয়নি, কিন্তু ওই লোকগুলোকে পাঠাইছে। এমন সময় পাঠাইছে যে সময় ধরেন ঘনিষ্ঠতা, একবারে বেশি ঘনিষ্ঠতা না যাওয়ার আগ মুহূর্ত তাদেরকে পাঠাইছে। ওরা বুঝছে যে একটা টাইম দেখছে, বা মেয়ের সাথে সংকট ছিল বা যোগাযোগ ছিল, সেই সতর্ক ছিল, মানে সতর্ক একটা আহ, ছিল, সেই অনুযায়ী পাঠাইছে। যাতে এমপি মহোদয় সে মেয়ের সাথে কিছু করতে পারেনি, তার আগেই তাদেরকে পাঠানো হয়েছে। তারা ধরছে, হাতে নাতে ধরছে, সেগুলো ভিডিও ফুটেজ করছে। আর একান্ত রুমের যে ভিডিওটা, ওই ভিডিওটা আপনি দেখবেন, ওই ভিডিওটা ভালোভাবে খেয়াল করে দেখবেন যে একটা স্বামী স্ত্রী কখনো ওইভাবে মিলামেশা করে না। মেয়েটা খুব লজ্জা পাচ্ছে এবং কি একটু দূরে দূরে থাকতে যাচ্ছে। একটা স্ত্রী এভাবে থাকবে কেন? এরকমভাবে থাকার কোনো প্রশ্ন নেই। কিছু কথা বলতেছে, কিছু ভয়েস ওখানে শোনা যাচ্ছে। এটা আসলে এই মাস্টার মাইন্ড পুরোটাই ড্রাইভারের ভাগ্নির চাকরির সুবাদে এই কাজগুলো করছে। আবার ব্ল্যাকমেলও করছে, যে যাদেরকে পাঠাইছে তাদেরকে একটা বড় একটা অ্যামাউন্ট দেওয়ার জন্য ব্ল্যাকমেলও করছে। তা সেই সুবাদে আবার কেন তাদের সাথে, তাদের কেন কিসে হয়তো কোনো মনোমালিন্য বা কোনো কিছু হয়েছে, সেই সুবাদে আবার এই ভিডিওটা প্রকাশ করেছে। এটা আজকে না, আরো কয়েকদিন আগের ভিডিও। তবে এমপি মহোদয় হওয়ার পরেরই ভিডিও। কারণ এখানে স্পষ্টভাবে ওখানে ভিডিও ফুটেছে, লোকজন বলতেছে আপনি সাতক্ষীরার এমপি মহোদয় তারা জানে কীভাবে, তারা এটা কীভাবে জানে ওই ড্রাইভারই সব কিছু ফুটেজ করাইছে। এখন শেষ কথা আছে এটাই, মিডিয়ায় এখন সম্পূর্ণভাবে ছড়ে গেছে। ছড়িয়ে যাওয়ার পরে মেয়েটার ভাগ্য আরও খুলে গেছে। এখন তার দ্বিতীয় বউ হিসাবে মেনে নিতেই হবে। মুখ দিয়ে যখন বলছে দ্বিতীয় বউ, সম্মান বাঁচানোর জন্য হোক, আবার দ্বিতীয় বউ হতেও পারে। এটার ডকুমেন্ট যদি দেখায় তো অবশ্যই দ্বিতীয় বউ হবে। মেয়েটার ভাগ্য সম্পূর্ণভাবে খুলে গেল।
তাহলে আপনারা আসলে যদি বিষয়টা বুঝতে পারেন বুঝছেন, আর যদি বিষয়টা বুঝতে না পারেন কমেন্টে জানাবেন কোন বিষয়টা বুঝতে পারেননি। তবে উম, যার যার ব্যক্তিগত বিষয়, এখানে দলীয়ভাবে না টানাই আমার জন্য ভালো। এই জন্য আমি কোনো দলের নাম বলিনি বা কোনো কিছু বলিনি। সে একজন ব্যক্তিগত গুণাগার, সে যদি গুণাগার হয় সে ব্যক্তিগত গুণাগার, এটার জন্য কেউ কেউ তো দায়ভার নেবে না। আমার আমার গুনার জন্য তো আর কেউ দায়ভার নেবে না, তাহলে আমি আমার অন্য সাথে জোড়াবো কিসের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খালি ভিডিওটা বানানোর জন্য এই জন্যই আসলাম যে মাস্টার মাইন্ডটাকে, সে মাস্টার মাইন্ডটা জানানোর জন্য আপনাদেরকে আসলাম। ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন সামনে কোন ধরনের ভিডিও দেখতে চান।